তুমিও কি 200-300 ভিউজ দেখে ডিমোটিভেট হয়ে যাও? তুমিও ভাবো রাতারাতি তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে? তাহলে একটা কথা বলছি শোনো। যখন কোনো ঘর করা হয় অনেক সময় লাগে। প্রথমে তার ভিত তোলা হয়, তারপরে দেয়াল করা হয়, তারপরে ছাদ ঢালাই হয়। আবার কেউ চাইলে কিন্তু রাতারাতিও ঘর করতে পারে, কিন্তু সেই ঘর বেশি দিন থাকবে না, ভেঙে পড়ে যাবে। আবার হয়তো এবারে কিছু ঘন্টার পরও ভেঙে পড়ে যাবে। যেমন ধরো কাঁচা বাদাম, রানু মণ্ডল, জানে মেরি জানে মান বাচপান কা প্যার, এরা কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়ে যায় রাতারাতি। এদেরকে না আমরা জানতাম না আমরা চিনতাম, কিন্তু এখন তাদেরকে একটা মিমস হিসেবে রয়ে গেছে। তাদেরকে কেউ এখন আর মনেও করে না। আবার অন্যদিকে সৌরভ যোশী, যে কোনো রেজাল্ট দেখেনি, বছর বছর শুধু ভিডিও আপলোড করেই গেছে, ডিসিপ্লিন বজায় রাখছে। এখন তাই জন্য তার কাছে সোশ্যাল মিডিয়াতে ভ্যালু আছে, রিসপেক্ট আছে, পাওয়ার আছে। এখনও যদি তুমি চাও যে রাতারাতি ভাইরাল হয়ে যেতে, তাহলে কিন্তু মুজরা করতে পারো, কিন্তু সেটা তুমি করবে না। কারণ আমি তোমাকে জানি যে তুমিও ভাইরাল হতে চাও, কিন্তু রিসপেক্ট নিয়ে, ভ্যালু নিয়ে। এই জন্যই আমার ভিডিওটা তোমার কাছে এসেছে। ডিসিপ্লিন বজায় রাখো, রেজাল্ট দেখো না। রেজাল্ট দেখতে গেলে প্রসেসটাই ভুলে যাবে। যেমন কেউ রান্না করার সময় যদি বারবার ধরে সে তার ঢাকনা খুলে দেখে রান্না হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা, তাহলে কি সেটা তাড়াতাড়ি হবে? না, বেশি সময় লাগবে। এরকমই তুমি বারবার ধরে ভিউজ চেক করলে কিন্তু তোমার ভিউজ বাড়বে না, তুমি ভাইরালও হয়ে যাবে না। তাই প্রসেস অনুযায়ী তুমি ভিডিও আপলোড করতে থাকো, কনসিস্টেন্সি অনুযায়ী তুমি ভিডিও আপলোড করতে থাকো, একদিন নিশ্চয়ই হবে। যারা মেহনত করছে তারা কিন্তু সাকসেস একদিনকার ঠিক পেয়েছে। আবার হয়তো পরে নাও দেখা হতে পারে, তাই ফলো করে নাও। আর এখনের জন্য বাই।